আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। নন্দলালপুর চরে যেতে হলে নারিশাঘাট থেকে একমাত্র ট্রলারের মাধ্যমে যেতে পারবেন। তো এই ট্রলারে যাওয়ার জন্য আমরা ট্রলারে অপেক্ষা করতেছিলাম, কারণ পর্যাপ্ত পরিমাণ যাত্রী এখনো ট্রলারে হয় নাই। তো এই সময়ের মধ্যে ট্রলারের যে মাঝি আছেন ওই চাচা তার সুরেলা কণ্ঠে গান গাইতেছিলেন। তো আমরা বিমুগ্ধ হয়ে ওই চাচার গানটি শুনতেছিলাম। আরে যখন করিলি না মন মায়া ও তুই নিজে নৌকা গায়াতে বান্দার মাঝি নিজে নৌকা গায়াতে তুজার মাঝি পরে নৌকা জ্ঞানে তার বালি রে মাঝি পরে নৌকা জ্ঞানে তার বাইলি নৌকা যতন করিলি না মন মাঝি অসময় কেন ঘুমাইলি রে মাঝি অসময় কেন ঘুমাইলি লোকারে যতন করলি না মন মাঝি নাই রাগা পাশায় মহানমের বাতি রে আগা পাশা মহানমের বাতি রে মাল খুবে হয় ডাকাতি রে মাঝি মাল খুবে হয় ডাকাতি লোকার যতন করলি না মন মাঝি অতর চুল নারী গড়ায় নৌকার সোনারি গড়ায় নৌকানু না দিয়া কেন খাওয়াইলি রে মাঝি নুনা দিয়া কেন খাওয়াইলি লোকার যতন করলি না আমরা যখন মাঝি চাচার গান শুনতেছিলাম, এরই মধ্যে ট্রলারটি যাত্রীতে পরিপূর্ণ হয়ে গেল। আর যাত্রীতে পরিপূর্ণ হওয়ার সাথে সাথেই ট্রলারটি স্টার্ট দিয়ে দেওয়া হলো। আর এভাবেই নদীর বুক চিরে চলতে লাগলো ইঞ্জিন চালিত ট্রলারটি। তো আজকে আমাদের গন্তব্য চর নন্দলালপুর। তো দেখতেই পাচ্ছেন যে ট্রলারটি যাত্রীতে পরিপূর্ণ। এখানে আপনার প্রতি ঘন্টায় ঘন্টায় ট্রলার পাওয়া যায়। আর মোটামুটি সকাল থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আপনারা ট্রলারের যে সুবিধা এটা পাবেন। তো দেখতেই পাচ্ছেন, দেখতে দেখতে আমরা চর নন্দলালপুরের যে ঘাটে সেখানে চলে আসছি। তো এখান থেকে নামার পরেই আপনারা দেখতে পাবেন সামনে মাহেন্দ্র বা আপনার ইয়া রাখা আছে, ট্রলি রাখা আছে। পাশাপাশি আপনি মোটরসাইকেল সার্ভিসটি পেয়ে যাবেন, পাশাপাশি আপনি লেগুনা সার্ভিসটিও পেয়ে যাবেন। তো এখানে যাতায়াতের সবচেয়ে সুবিধা হলো, আপনি সুবিধাজনকভাবে যদি যাতায়াত করতে চান তাহলে আপনাকে হোন্ডা বেছে নিতে হবে। আর যদি আপনার কাছে কোনো মালামাল থাকে সেই ক্ষেত্রে আপনাকে অধিক পরিমাণ মালামাল থাকলে তাহলে আপনার ট্রলি বেছে নিতে হবে। যেহেতু এই বিষয়ে আমাদের চ্যানেলে আরও একটি ভিডিও দেওয়া আছে, তাই এই ভিডিওটি আমি বেশি এক্সটেন্ড করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।